হ্যালো সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মূলত একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আমি মূলত একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, যারা খুবই শর্টকাটে এবং খুবই সহজ উপায়ে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তো তাদের আগে আমি তাদেরকে দেখিয়ে দিই। তারা মূলত তাড়াহুড়ো করতেছে, ইতিমধ্যে ফটোর ভিডিও ইতিমধ্যে স্কিপ করা শুরু করে দিয়েছে। সো তাদের জন্য আগে আমি দেখিয়ে দিই যে কিভাবে মূলত খুবই সহজে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। দেন তারপর আমি দেখাবো যে পেন টুল দিয়ে কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করি আপনিও পারবেন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। সে শর্টকাটে করতে হলে কি করতে হবে, আপনাদের সর্বপ্রথম ফটো ইনপুট করতে হবে। তো ফটো কিভাবে ইনপুট করবেন ফটোশপে, আই হোপ আপনারা সকলেই জানেন। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সো আমি এটা কেটে দিই, দেন আমি এই যে এই ফটোটি ফটোশপ ইনপুট করলাম। ফটোশপ ইনপুট করার পরে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি এখান থেকে আনলক করে দিব, আনলক করে দিয়ে রাইট বাটন প্রেস করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। অর্থাৎ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে কি হবে, আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা যখন রিমুভ করব, যদি আমরা কোনো জায়গাতে জুমও করি তো সেটা কিন্তু ফাটবে না। সো ফটোর রেজুলেশন কিন্তু কমবে না, যেমন রেজুলেশন ঠিক তেমনই থাকবে। সো আমরা আই হোপ বুঝতে পেরেছি যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ কি। সো এখন আমাদের শর্টকাটে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে কি করতে হবে, আমাদের এখান থেকে প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজ যদি না থাকে তাহলে উইন্ডো থেকে প্রপার্টিজ ওপেন করে নেবেন। তো এখান থেকে প্রপার্টিজ খুঁজে বের করবেন, এই যে দেখুন প্রপার্টিজ এখানে রয়েছে। তো এই প্রপার্টিজটা ওপেন করে নেবেন, এখানে ক্লিক করলে প্রপার্টিজে নিয়ে চলে যাবে। তো দেখেন আমার কিন্তু এখান থেকে চলে গেছে এইটা। তো প্রপার্টিজ সেটিং কিন্তু এখান থেকে চলে গেছে। তো এখন আমরা এখান থেকে আবার প্রপার্টিজ সেটিংটাকে ওপেন করে দিচ্ছি। প্রপার্টিজ এই যে প্রপার্টিজ ওপেন করে দিলাম, আমাদের প্রপার্টিজ কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। সো এখন আমরা কি করব, এখান থেকে নিচে দেখছেন কনভার্ট টু লেয়ার, তো এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ফটো রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তাহলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে। সো এটা যেহেতু অটোমেটিক্যালি হবে, তো সেই জন্য একটু সময় লাগতে পারে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিয়েছে মাত্র এক ক্লিকেই। সো আপনারাও চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন, কিন্তু এই যে শর্টকাটে করলে কি হয়, এই যে দেখেন আশপাশ দিয়ে কেমন একটা দাগ থেকে যায়, এটা একবারে আনপ্রফেশনাল দেখায়। সো এখন এই যে এই ফিচার্সটা শুধুমাত্র আমি ব্যবহার করছি ফটোশপ 2022। আপনাদের যদি অন্য কোনো ভার্সন ব্যবহার করে থাকেন, হয়তো এই ফিচার্সটি পাবেন না। আপনি 20-এর পর থেকে যেগুলো আছে সেগুলাতে হয়তো এগুলা পেতে পারেন। তো আপনি যদি আপনার যদি আরও পুরাতন হয় ফটোশপ, তাহলে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি এটা কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে নিই। এখন আপনি যেটা করবেন, এখানে দেখুন কুইক সিলেকশন নামে একটা টুল আছে। তো এই কুইক সিলেকশন টুলে ক্লিক করে এখানে দেখবেন সিলেকশন সাবজেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনার পুরো ফটোটা, আপনার যে পুরো সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা কিন্তু সিলেক্ট করে নেবে ফটোশপ অটোমেটিক্যালি। সো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু অটো সিলেকশন দিয়ে ফটোটি সিলেকশন হয়ে গেছে। সো কোনো জায়গাতে যদি সিলেকশন বাদ থাকে তাহলে আপনারা এইভাবে অল্টার প্রেস করে এটা আনসিলেকশন করতে পারবেন, অল্টার প্রেস করে। এবং শুধু কোনো কিছু না চাপ দিয়ে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন দিয়ে এইভাবে এদিকে টান দিলে কিন্তু এটা দেখুন আনসিলেকশন হয়ে যাবে। তো আমি কন্ট্রোল জেড ডান টু করে দিচ্ছি এবং নিচে আমরা দেখতে পাবো এই যে এরকম একটা অপশন। তো এই অপশনটাতে ক্লিক করলে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। সো আমি শর্টকাটটা দেখিয়ে দিলাম। এখন পেন টুল দিয়ে কিভাবে রিমুভ করবেন সেটা আপনাদেরকে দেখাবো। সো আমি আবারও কন্ট্রোল জেড দিয়ে এটা আন্ডু করে দিই, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, দেন এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, কারণ এখন আমাদের জুম করতে হবে। জুম করে করে কিন্তু আমাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সো আমরা কিবোর্ড থেকে যদি পিতে চাপ দিই তাহলে আমাদের পেন টুলে চলে যাবে, অথবা পেন টুলটাতে সিলেক্ট করব। পেন টুলটাতে সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে আসব। সো দেখেন নিচের দিকে এসে আমরা এইখানটাতে সিলেক্ট করব। এখানটাতে সিলেক্ট করে এবার মাউসটাকে এইভাবে উপরের দিকে টান দিলে এটা কর্নার হয়ে যাবে। সো কর্নার হয়ে গেল। এখন এখানে ক্লিক করব একটা, দেন এইটা আবার এইভাবে কর্নার করে দিব। সো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, এখন কিন্তু অতটা ভালো হবে না। আপনারা যখন ট্রাই করবেন এটা দিয়ে, পেন টুল কিন্তু অনেক হার্ড একটা টুল, কিন্তু শিখে গেলে অনেক সহজ। তো দেখেন অনেক সুন্দরভাবে এইভাবে আমরা
কিন্তু সিলেক্ট করে নিব। সো দেখেন এখন কিন্তু আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। তো এখন আমরা যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এইখানে একটা ক্লিক করি তাহলে দেখুন ওটা চলে যাবে। দেন আবারও এইখান থেকে এইভাবে সোজা করে টান দিব, দেন এইভাবে আবারও আস্তে আস্তে টান দিব। তো আপনারা একটু সময় দিয়ে সুন্দরভাবে করবেন, আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি এই কারণে একটু দ্রুত করতে হচ্ছে। সো আপনারা এইভাবে প্রত্যেকটা ফটোর প্রত্যেকটা অংশকে এইভাবে সিলেক্ট করবেন। তো এইভাবে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এই যে দেখেন ধরেন আপনি এখান থেকে এটা সিলেক্ট করলেন এইভাবে, দেন এইখান থেকে আবারও অল্টার প্রেস করে এখানে চাপ দিবেন, দেন নিচের দিক দিয়ে আবারও এইভাবে দিবেন, তাহলে আপনার জিনিসটা ম্যাচ করবে। দেন আমরা এইভাবে আবারও টেনে দিচ্ছি, এইখান থেকে টেনে দিচ্ছি, এইখান থেকে টেনে দিচ্ছি। ওকে, দেন আমরা এখানে একটা ক্লিক করে আবার এইভাবে চুলটাকে ভালোভাবে সিলেক্ট করে নিব। দেখেন এইভাবে সিলেক্ট করে দিই চুলগুলা। এইখান থেকে আমরা সিলেক্ট করে দিই এইভাবে। আপনারা আপনার ফটোকে এইভাবে সিলেক্ট করে নিন। সো আমি টিউটোরিয়াল বানাচ্ছি দেখে একটু তাড়াহুড়ো করছি, আপনার তাড়াহুড়ো করবেন না, পেন টুল দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে অ্যাডজাস্ট করে ফটোর সাথে অ্যাডজাস্ট করে এইভাবে টান দিয়ে দিয়ে আপনারা ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, তাহলে দেখবেন অনেকটা সুন্দর হবে এবং আপনার ক্লায়েন্টও পছন্দ করবে। এবং আপনারা যদি ইউটিউব থাম্বনেইলের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকেন তাহলেও কিন্তু অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। সো আপনারা যদি শর্ট ফিল্মের পোস্টার ডিজাইন করতে চান, ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে আপনারা শর্ট ফিল্মের থাম্বনেল কীভাবে মেক করতে হয় আশা করি আপনারা শিখতে পারবেন। সো মূলত এই ভিডিওটা বানাইতাম না ওই শর্ট ফিল্মের ভিডিওর জন্যই বানানো, যে ওইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো বলে আপনাদের বলেছিলাম। তো এই যে সেই ভিডিওটা এইটা, তো আপনারা ওই ভিডিওটা দেখে দেন এই ভিডিওটা দেখবেন, তাহলে অনেক আপনি উপকৃত হবেন, আপনি একটা পোস্টার কিভাবে বানাতে হয় এটা শিখে যাবেন। সো আমি এইভাবে সিলেক্ট করে দিই প্রত্যেকটা অংশ, এইভাবে আমরা কিন্তু সিলেক্ট করে যদি কাটি তাহলে কিন্তু অনেকটা প্রফেশনাল লাগবে। আমরা এইগুলাকে সুন্দর মতো সিলেক্ট করে দিব। এইভাবে সিলেক্ট করে দিলাম। ওকে, দেন কন্ট্রোল প্লাস ইন্টার, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে আপনি ইন্টারে চাপ দিবেন, তাহলে আপনার এটা পুরোটা সিলেকশন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা তখন দেখলাম এই যে এই অপশনটাতে ক্লিক করবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এখন দেখেন এই চুলের কর্নার দিয়ে কিন্তু একটা আমাদের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে। তো এর আগের বার আমরা দেখছিলাম যে এই যে কোল দিয়ে কিন্তু আপনার কিছু নয়েজ বা কেমন ভাবে উল্টাপাল্টা ভাবে কাটা ছিল, এখন কিন্তু খুব স্মুথলি দেখেন কত সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেছে। এখন যদি আমরা এইখানটাতে ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই যে এইখানে নিয়ে আসবে, তা আমাদের এরকম একটা অপশনে নিয়ে আসবে, নিয়ে আসার পর এখানে অনেকগুলো টুল দেখতে পারবেন। তো আপনারা এই টুলটাতে সিলেক্ট করে আপনারা এখন এই চুলের কর্নার দিয়ে ঠিক এইভাবে চালিয়ে দিবেন, দেখবেন আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে আপনার চুল থেকে সেগুলা রিমুভ হয়ে যাবে। সো এইভাবে আমরা আস্তে আস্তে এইভাবে এগুলা পুরোটা জুড়ে আমরা এখান থেকে রিমুভ করে দিব। এই যে দেখুন এখান থেকে জাস্ট ব্রাশ ঘোরালেই আমাদের চুলের যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে চুলের ভিতর, সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে খুব সুন্দরভাবে এবং স্মুথলি। সো ওইখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কিন্তু এতটা সুন্দরভাবে আপনারা রিমুভ করতে পারবেন না ব্যাকগ্রাউন্ড। সো এখন উপরে আরেকটু সমস্যা রয়ে গেছে, তো এখান থেকে আমরা আরেকটু ইয়ে করে দিই, দেখেন কত সুন্দরভাবে কিন্তু চুলগুলার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো এখন নিচের দিকে আসবো, আসার পরে আপনাদের এরকম থাকবে, আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে এসে এই যে দেখুন এই যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে এই যে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস এটার উপরে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখুন আপনাদের একটা নতুন লেয়ারে এটা চলে আসবে।
এখন যদি আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, দেখুন এখানে কত সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।